আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, টমেটো ডাল। এই রান্নাটা খুব সহজে এবং খুব ঝটপট হয়ে যায়। চলুন দেখা যাক। তো তার জন্য আমি এখানে 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। ডালটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমি 2-3 বার পরিষ্কার মতো ধুয়ে নিয়েছি। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। তো এখানে আমার ডালটা ভালো মতো ফুটে গিয়েছে। তো ডালটাকে খুব হালকা আঁচে রেখে দেবেন, একবার করে নেড়ে দেবেন যেন নিচে লেগে না যায়। তো আবার আমি ঢাকা দিয়ে দেবো। তো এখানে আমার ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমার ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি কিছুটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, এখন টমেটোটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো মতো আমি এগুলোকে নেড়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো মতো এগুলোকে একবার নেড়ে নিচ্ছি। তো এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। সবগুলো একবার ভালো মতো নেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ঢেকে দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমার টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি খুব পাতলাও করব না, আমি মিডিয়ামে রাখবো। আপনারা চাইলে জলের পরিমাণ কমাতেও বাড়াতেও পারেন। আমি ডালটা খুব পাতলাও করিনি এবং খুব ঘনও রাখিনি আমি। এখন আমার ডালটা ভালো মতো ফুটে গিয়েছে। তো আমি এটাকে ঢেলে একটু সাইডে রেখে দিচ্ছি। তার জন্য এখানে আবার একটা কড়াই নিয়ে নিয়েছি আমি। তো এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে কালো জিরা ভালো মতো ভেজে নেব। তো আমার কালো জিরাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো আমি এখানে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি ভালো মতো ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজটা হালকা পরিমাণে ভাজা হয়ে গিয়েছে। তখন এর মধ্যে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দেব। দিয়ে আমি আবারও ভালো মতো ভেজে নেব। আর দুটো গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দেব। এখন সব উপকরণগুলো আমি ভালো মতো গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখে নেব পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ডালটাকে ভালো মতো ফুটিয়ে নেব। তোমার ডালটা ভালো মতো ফুটে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি আবার ভালো মতো নেড়ে নেব। এখন আমার ডালটা ভালো মতো ফুটে গিয়েছে। তো আঁচটাকে হালকা আঁচে রাখবেন। এখানে অল্প পরিমাণে আমি ঘি দিয়ে দিয়েছি। এখন ঘি দিয়ে আমি ভালো মতো ডালটাকে ফুটিয়ে নেব। আমার ডালটা ভালো মতো ফুটে গিয়েছে। তো এখন আমি একটা পাত্রে ডালটাকে আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন ডালটা আমার কত সুন্দর দেখাচ্ছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, যেন আপনাদের জন্য আমি আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসতে পারি।